আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো এখন বাজে সকাল 10:30। আজকের ব্লগটা আমি সকাল 10:30 থেকেই শুরু করলাম। হাতে আছে তালের শ্বাস। এই বছরে আজকে দিয়ে 2 দিন খাবো। তো আজকের গুলা দেখছি ভালো, আর আরেক দিনকে নিয়ে আসছিল তাহিদ, ওইগুলো একদম জালি আর টুকটুক। আর আজকের গুলা বড় বড় একটু শক্ত, আমার কিন্তু একটু শক্ত শক্ত ভালো লাগে। আর ওটা ছুলতেই পারলাম না, তাই না সামিরা? তোমার ফুবুকে দিলাম, তোমার ফুবু একবার মুখের ভিতর নিয়ে খাই দিল। এই দেখেন আজকের গুলা বড় বড় আছে। আচ্ছা ওরা কি দিয়ে এত সুন্দর করে কাটে? তাহলে দা দিয়ে না, হাসি দিয়ে একটুখানি যে কাটে ফেলা গেছে, হাসি দিয়ে কাটে হাসি। তো হচ্ছে 4টা ছিল। তাহিদ রাস্তায় একটা খাইতে খাইতে আসছে একটা শ্বাস, আর এই যে 3টা নিয়ে আসছে। তো এখন হচ্ছে আমরা ভাবছি যে তাহিদকে আর দিব না, তাই না সামিরা? তো যেহেতু একটা রাস্তায় খাই আইছে, এই জন্য ওকে আর দিব না। দেখি একটা খাই দিচ্ছে এবার শুনতে হয় খাওয়া যাবে না, আর এরা শক্ত। যাচ্ছে না, কিন্তু একটা মিষ্টি রস থাকে না, ওটা খেতে বেশি ভালো লাগে। ওটা না এর ভিতর, ওটা সবটা কানা করে খাইলিস। কানা করে খাইছিস? কামড় একটু কানে সামনে একটা দাঁত দিকে কামড় মারে কানা করে খাইলিস। খাওয়া যায় না, আমাকে দিও একটু। এটা এখন বটিতে কাটবো, কাটিয়ে তোমার কাঁদতে দেবা, সামনে কাঁদতে দেবো। ও দোকা রাস্তাতে খাই আসা শিখে চাও? হ্যাঁ খাইনি, 3 দিন আছে। 3 দিন আছে? ফুল আসছে না, ওরা বটি দিয়ে শুনতে হবে, হাতে দাঁত দিয়ে শুনতে হবে, যেভাবে। আচ্ছা দাঁত অনেক গরম, ফ্যান অফ করা আছে, ফ্যান অফ করে থাকতে পারছি না। সামনে ফ্যানটা দিয়ে আসো, যাও, আমি চলে দিচ্ছি, যাও এখন অফ করে দাও। স্বামীরা অনেক ব্যস্ততার কারণে সে পানি নিয়ে খেতে পারছে না। আমাকে বলছে আম্মু প্লিজ একটু পানি দাও, পানি দিয়ে আসি। এই দেখেন কত ব্যস্ত, দেখছেন কত ব্যস্ত মেয়েটা আমার। এখানে বসে বসে বাদাম খাচ্ছে। বাদাম বিক্রি করতে আসছিল, তখন থেকে হলো 20 টাকার বাদাম কিনে খাচ্ছে। আমি বলছি যে ভর্তা করি, ও বলছে খাবো। আমি বলছি কয়টা খাও আর কয়টা ছোলো, আমি একটু পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা করবো না। মেলা কড়াইটা আছে কিরা রে, কিরা কিরা আপনি জাম আগে তাই পারিস বাবু? এ শোনেক, আমি কই আস্তে আস্তে কথা করতে করতে জোরে কথা হয়ে যাচ্ছে। আমি ওই বাদাম ভর্তা করবো, তোমাকে আমি খাওয়াতে দেবো না। তারপরে এটি শেষ কথা। 1 2 3 দে বাবু। ঘাট তেরা মুখে চলে আসে, ঘাড়ের পাড়ে দিল না, পারিস? ওরে আল্লাহ, সবটা নষ্ট করে দিছিস মনে হচ্ছে। ওই সরপর ঢাল, এরা পারতে পারে? এখানে লিয়ায়, এখানে অনেক দেখি কেরাম জাম পাড়ে আনলো। এ দেখেন তাহিদ আর সামিরা জাম পাড়তে গেছিল, জাম তো পাকেনি। বাড়ি বাড়ি জাম পাড়া যায়, বাড়ি বাড়ি জাম পাড়তে যায়, জাম নষ্ট করে ফেলাইছে। তা আমি কি করলাম, কি কইছি আমি? পাখি আর তাহিদ গেছিল, তাই কানি? ও সামিরা সবসময় বলি তো, সামিরা বলতে বলতে ওইটাই মুখে আসে। নষ্ট হয়ে গেছে, বাড়ি বাড়ি পাড়া যায় জাম, তাও আমরা খাবো না। ঝিলিক, ঝিলিক
মাখায় দিও তো একটু কাঁচা মরিচ ডলি লবণ দিয়ে। হ্যাঁ ওই যে বিয়ান মাখালো, তানজিলা শাশুড়ি মাখায় তানজিলা দিল কি সুন্দর করি। দেও দুইটা, পাখির দুইটা দাও, আর বাদ বাকিগুলো চুলি রাখি দাও। ধোয়াও। ও না ধুয়ে খাচ্ছে, খাও না। এক দুইটা দে। দেখেছিস তানজিলা শাশুড়ি কি ফাইন করি জাম মাখা দিল, কেরম করি কি কই ঝাঁকি দিল। এই যে তাহির দেখেছ মনে হয়, তাই আমিও দেখেছি। দুই গামলা একসঙ্গে করি, সেই করি বাদাম ঝাঁকি, ঝাঁকি যেরকম দেয় না এরকম। আচ্ছা আমরা এখন বাড়ির কাজ কাম করে নিই, সকাল থেকে কাজ কাম করা হয়নি। আমি একটা জাম খাবো, কারেন্ট ছিল না, এই জন্য এই পাকা টসটসা জামটা আমি খাবো। আচ্ছা খাও। সামিরা রেডি হয়েছে, ওর নানির বাড়িতে যাচ্ছে ও আর ওর আব্বু। ও যে জামাটা বানাবে সেই জামাটা নিয়েই যাচ্ছে। নাও শার্ট করো, কালকে তো দেখাইছি না, তো তারপরে একটু শার্ট করো। তো এটা ওর নানি বানাতেছে। এই জামাটা হলো ওর নানির শাড়ি ছিল, ওর বড় মামা যখন বিদেশ ছিল তখন বড় মামা 3টা শাড়ি এনে দিয়েছিল। তো সেই শাড়ির মধ্যে একটা শাড়ি ও পছন্দ করে বলছে, নানি তোমার শাড়ি কেটে আমাকে জামা বানা দাও, আমি স্মৃতি হিসাবে রাখবো এবং পরবো। তাই নানি দেখেন কত সুন্দর করে জামা বানাই দিয়েছে। একটু খাড়া হও, দেখাই। দেখানো হয়েছে না, তারপর একটু দেখাই। এই দেখেন শাড়ির হচ্ছে আঁচল, মানে শাড়ির আঁচল দিয়ে এই বুকের বডিটা দেওয়া বানাইছে। আর হচ্ছে আঁচলের উপরে এই দুই, হ্যাঁ আঁচলের উপরে 2 কর্নারে যে হাতের কাজটা ছিল এই 2 কাজটা 2 হাতের ডেনার উপরে দিয়েছে। দেখেন 2টা ডেনার উপরে কি সুন্দরভাবে মিলাই মিলাই যে বানাইছে। আবার দেখি হাতটা দাও, দেখেন কি সুন্দর করে আবার হাতের নিচে পাড়ও দিছে, যেভাবে 3 পিসে থাকে তাই না। কিনা একদম মনে হয় যে কেনা জামা, কেউ বলতে পারে না যে তার শাড়ি কেটে জামা বানানো। এই দেখেন রং করেই বানানো, খুব সুন্দর অ্যাশ কালার, দেখতেও সামিরা সুন্দরই লাগে। তুমি দূরে যাও, আর একটু দূরে যাও। সুন্দরই লাগছে। আপনারা বলেন সামিরাকে ড্রেসটা পরে কেমন লাগছে, ওর নানির হাতের বানানো জামা। তোর আব্বু কই? বাথরুমে ঢুকেছে এখন। কমেন উঠতেছ কি? হ্যাঁ ওই যে দিক দিয়ে যাও, তোমার বাইরে অনেক মেঘ। এদিক দিয়ে আসতে বললি ঝিলি, নানি ভাই জামা বানাতে যাচ্ছে। ওর বাপের সাথ